আসসালামু আলাইকুম। আমি রাজা যেখান থেকে আমাদের আজকের এই ভিডিও দেখছেন সবাইকে ট্রাস্ট সায়েন্স এন্ড কনসালটেন্সির পক্ষ থেকে অভিনন্দন। আজকে রাইটিং এর পুরো বিষয়টি নিয়ে আসলে কথা বলার। রাইটিং এ কেন আমরা খুব ভালো মার্কস পাই না কোনো বিষয় সেই বিষয়ে নিয়ে কিছু গুরুত্বপূর্ণ কথা বলবো। আসেন প্রথমত আমরা রাইটিং এর যে রাইটিং আইএলটিএস রাইটিং টাস্ক 2 বা 1 সেটির মার্কিং নিয়ে বা মার্কিং ক্রাইটেরিয়া নিয়ে এখন আমরা কথা বলি যে স্কোর আসলে কিসের ভিত্তিতে স্কোর দেয়া হয়। আমার মনে হয় এই জিনিসগুলো একটু দেখলে আপনাদের জন্য সহজ হয়ে যাবে যে মার্কিং এর বিষয়ে 4টি বিষয়কে আসলে খুবই মানে 4টি বিষয়কে খুবই গুরুত্ব দেয়া হয়। তার ফার্স্ট ওয়ান হচ্ছে টাস্ক রেসপন্স। শব্দগুলো আমরা একটু পরিচিত হই। কোহিয়ারেন্স, কোহেশন, লেক্সিক্যাল রিসোর্স, গ্রামাটিক্যাল রেঞ্জ এন্ড অ্যাকুরেসি। এই 4টি বিষয়। আচ্ছা, এইখানে যেটি হচ্ছে এই 4টির মধ্যে এই দুটি হচ্ছে আপনার তার রিটেন ফর্ম, মানে এই প্রথম যে দুটি আছে সেই দুটি আসলে আপনি যদি অনুভব করতে চান বা সেই দুটি যদি আপনি ফিল করতে চান তাহলে এই দুটির মধ্য দিয়ে আসলে এই দুটি আসলে প্রকাশ হবে। যেমন আমাদের যেটা আছে ইমেজ এন্ড ওয়ার্ড, আমরা জানি যে শব্দ দিয়ে অনেক সময় ইমেজের বিষয়গুলো তখন আমরা আসলে শব্দে কি করতে পারি না সেটা বিশ্লেষণ করতে পারি না, আবার শব্দ দিয়ে ইমেজের একটা কাল্পনিক চরিত্র তুলে ধরা হয়। তো আমাদের এই দুটি হচ্ছে ধরেন আপনার ভোকাবুলারি, লেখার জন্য ডেফিনেটলি ভোকাবুলারি লাগবে, আর সেটি গ্রামাটিক্যালি বা লেখার নিয়ম টিয়ম ঠিক আছে কিনা, মানে একটা সেন্টেন্সে যা যা প্রয়োজন, সেন্টেন্সের অ্যাপিলের জন্য যা যা প্রয়োজন সেটি ঠিক আছে কিনা। তার মানে এই দুটি হচ্ছে রিটেন ফর্ম আমি বলি। আর এই দুটিকে আমরা বলবো যে তার আন্ডারস্ট্যান্ডিং ফর্ম, আপনি সেটাকে কিভাবে আন্ডারস্ট্যান্ড করেছেন। আছে এখন যেটা হচ্ছে যারা রাইটিং নিয়ে খুব দুশ্চিন্তায় থাকেন, প্রচুর স্টুডেন্ট আছে যাদের অবস্থা একদম খারাপ, তাদেরকে আসলে যখন কি করা হয়, তাদেরকে যখন আমরা সবাই টেমপ্লেট বা ফরম্যাট দিয়ে থাকি, তারা এই যে লেক্সিক্যাল রিসোর্স তথা ভোকাবুলারি আর গ্রামাটিক্যাল রেঞ্জ এই দুটি পাওয়ার পরই আসলে তারা অনেকটা স্যাটিসফাইড হয়ে যায়, কারণ তারা মনে করে যে এটা দিয়েই লিখি অলরাইট। আরেক পক্ষ যাদের খুব ভালো সেন্স আছে, আন্ডারস্ট্যান্ডিং ক্যাপাসিটি খুবই ভালো, তারা আসলে এই দুটি নিয়েই আসলে খুব ব্যস্ত হয়ে যায়। তখন তাদের আসলে খুব ভালো মানের যে গ্রামারের প্রয়োজন আছে বা মানে এক্সপ্রেস করার জন্য কিছু এক্সাক্ট ভোকাবুলারি আছে, এগুলো আসলে তারা খুব একটা বদার করে না বা সেগুলো খুব একটা নিয়ম কানুন মানতে চায় না। আমার কাছে মনে হচ্ছে এই দুটি হচ্ছে তার রিটেন ফর্ম, আর এই দুটি হচ্ছে রিয়েলাইজেশন বা আন্ডারস্ট্যান্ডিং ফর্ম। সো আমরা যখনই কাজ করব এই 4টি ফর্মকেই, এই দুটিতে হচ্ছে সবগুলোতে 25% করে মার্কস। তো আমার মনে হয় এই দুটিতে 50, এই দুটিতে 50। বাট প্রথম দিকের স্কোরগুলো অনেক ইজি, দেখা যাবে 5.5, 6, খুব বেশি আসলে সে দেখবে না। সে দেখবে টোটাল ওয়ার্ড 250 আছে কিনা না, টাস্ক 150 আছে কিনা না, এটা দেখে আসলে এই স্কোর হয়ে যাবে। বাট যদি আপনি 7, 7.5 বা তার উপরে পেতে চান তাহলে কিন্তু আপনার প্রত্যেকটি বিষয়ে ইন্ডিভিজুয়ালি আসলে খুব ভালো করে মনিটর করা হবে। আচ্ছা, সো এই দুটির জন্য আমরা বলবো যে 4টি বিষয় কিভাবে কি করা যায়। এই হচ্ছে আমাদের মার্কিং সিস্টেম, প্রত্যেকটি 25% করে আছে। দেন হচ্ছে আমরা নিচের দিকে যাব, গিয়ে ম্যানেজমেন্ট ইওর টাইম ম্যানেজমেন্টটা খুবই গুরুত্বপূর্ণ। আমরা অনেক সময় এগুলাতে খুব একটা খেয়াল করি না। তার মানে হচ্ছে সবসময় লিখে একটা অভ্যাস করা, যে এক্সাক্ট টাইমের মধ্যে সেটি শেষ করা যায় কিনা। এটি হচ্ছে আপনাদের রাইটিং টাস্ক 2 এর ব্যাপারে কিছু ইনস্ট্রাকশনস। অফ রাইটিং টাস্ক 2 তে প্রথমে আমরা যে প্যারাটি লিখি সেটি হচ্ছে ইন্ট্রোডাকশন, ফাইনাল যে প্যারা লিখি সেটি হচ্ছে কনক্লুশন। এই দুটি প্যারা নিয়ে আসলে কোনো প্যারা বা দ্বিধাদ্বন্দ্ব নেই। একটু এসে টাইপের উপর নির্ভর করে বডি প্যারা 1 এবং বডি প্যারা 2 আসলে কিভাবে লিখবেন। সো কোয়েশ্চেন যাদের আন্ডারস্ট্যান্ডিংটা খুবই ভালো হবে, আমার মনে হয় বডি প্যারাতে তাদের খুব একটা সমস্যা হবে না। এখানে আমাদের চিরাচরিত কিছু নিয়ম আছে যেগুলো হচ্ছে গদবাঁধা নিয়ম 5 পয়েন্টের জন্য বা 6 এর জন্য। সেগুলো থেকে আমি বলবো যে হ্যাঁ, যারা খুব ভালো করতে চাচ্ছেন 7.5 পাবেন। মনে হচ্ছে ক্লাসের যেগুলো আমাদের কমন যেগুলো আছে সেগুলোর মধ্যে না পড়ে থেকে ভালো মডেল আনসার যেগুলো আছে, খুব ভালো সাইট আছে, যেমন আইএলটিএস ব্লগের একটি সাইট আছে, আইএলটিএস ডিলের একটি সাইট আছে, লিজের লেখাটা মোটামুটি ভালো। এদের সাইটগুলো বা এখন তো চ্যাটজিপিটি আছে, বেন 9 এর একটু এসে মানে বেন 9 এর স্কোরের এসে গুলো ভালো করে মনিটর করা, আমার মনে হয় তাহলে আপনাদের এটা ভালো আনসার আগে থেকে প্র্যাকটিস করার সুযোগ থাকবে। আছে
বডি প্যারা 1 ডিপেন্ড করবে যে এসে টাইপের যদি আর্গুমেন্ট হয়, এসে যদি নন আর্গুমেন্ট হয়, বা অন্যান্য ইনস্টিটিউট আরো বিভিন্ন স্টাইলে পড়ায়, ডাবল স্টেটমেন্ট, সিঙ্গেল স্টেটমেন্ট, এই সবগুলোর মধ্যে আমি বলবো এই বডি প্যারা আপনার ইচ্ছা মতো লিখেন 1, 2 বা 4, আর ইন্ট্রো কনক্লুশন। তার মানে টোটাল 6টি প্যারা হতে পারে, 4টি হতে পারে, 5টি হতে পারে, 3টি হতে পারে। এটা হচ্ছে যার যার লেখার স্টাইল, এগুলোতে দেখা যাবে। আচ্ছা, লেখার কিছু নিয়ম আছে, যে যেমন হচ্ছে বডি প্যারাতে আছে এটা পয়েন্ট দেবেন, মেইন আইডিয়া যেটাকে পয়েন্ট বলে। তারপর হচ্ছে সেটাকে এক্সপ্লেইন করা বা রিজন দেয়া, তারপরে এক্সাম্পল দেয়া, হ্যাঁ, তারপরে রিস্টেট মেইন আইডিয়া বা ট্রানজিশন করা। এটা প্রায় সবাই একমত, এগুলো নিয়ে দেখা যাবে প্রায় সবাই একই কথা বলছে। এমন হচ্ছে কনক্লুড, প্যারাফ্রেজিং করা কোয়েশ্চেন, এবং কোয়েশ্চেনের আসলে সে ওয়ার দে এসে উইল ডু, এসে আসলে কি করবে, ইন্ট্রোতে এটা ভালো ইন্ট্রো হবে, চমৎকার, সেখানে প্যারাফ্রেজ করবেন বা টপিক ওয়ার্ডকে ইন্ট্রোডিউস করে দেবেন। যদি পক্ষে বিপক্ষে হয় আর প্রবলেম সলিউশন হয়, তাহলে ওই মেইন আইডিয়াগুলো ফোকাস করা, আর নিচের অবস্থান বা নিজে কিভাবে লিখবেন সেটা বর্ণনা করা। কনক্লুশনে সেম, প্যারাফ্রেজিং কোয়েশ্চেন সামারাইজ বা রিস্টেট করা, এগুলোতে এটা রিকমেন্ডেশন বা আপনার পজিশন মেনশন করে রিকমেন্ড করা, যে হ্যাঁ এটা এই হতে পারে। এই হচ্ছে আমাদের মনে হয় মোটামুটি লেখার যে স্টাইল, সেটি হচ্ছে। আচ্ছা, এবার আসি, এগুলো মোটামুটি দেখবেন যে স্পেলিং, গ্রামার কে পাংচুয়েশন ম্যাটার, হ্যাঁ, গ্রামারের বিষয়গুলো, স্পেলিং এর বিষয়গুলো, পাংচুয়েশনে জানা যাবে, হ্যাঁ, দাড়ি, কমা, ফুল স্টপ, এগুলোর বিষয় আছে। এগুলোকে আমরা বলবো যে খুব কেয়ারফুলি লেখার চেষ্টা করা, এগুলো নিয়ে আমরা কাজ করা। ব্রেইন স্টর্মিং খুবই ইম্পর্টেন্ট। এটা হচ্ছে প্ল্যানিং, যেটা আপনি আগে থেকে অভ্যস্ত হন। এখন প্ল্যানিং করা খুবই সহজ, যেহেতু আমাদের চ্যাট জিপিটি আছে। আমরা সেটা পড়ে বা কোয়েশ্চেনটা পড়ে তার পক্ষে বিপক্ষে জাস্ট আমরা এটা ব্রেইন স্টর্মিং বা প্ল্যানিং করে নিলাম। তারপরে যেটা আছে যে ডিসঅ্যাডভান্টেজ অফ সোশ্যাল মিডিয়া ফর সোসাইটি, এখানে আছে দেখেন সাইবার বুলিং, বড় করে লেখা, হ্যাকিং, হেলথ ইস্যু। অ্যাডভান্টেজ অফ সোশ্যাল মিডিয়া ফর সোসাইটি, সেটা হচ্ছে কানেক্টিভিটি বাড়ে, এডুকেশন, তারপরে হচ্ছে ইনফরমেশন অ্যান্ড আপডেট, এইগুলো। তারপরে এটাই আছে, এটা হচ্ছে কোয়েশ্চেন, এবং উই উইল রাইট 250 ওয়ার্ডস অ্যাট লিস্ট লিখতে হবে। সো এইরকম কোয়েশ্চেন আছে। Some people use the internet to search for solution to their medical problems. Is it positive or negative development? Give your own opinion, example from your experience. আচ্ছা, এখানে বলা আছে টাইমের ব্যাপার আছে, ওয়ার্ডের বিষয় আছে। আচ্ছা, এখানে ধরেন যদি আপনি প্রথম রাইটিং এর এসেগুলো প্রথম দিকে দেখেন, আজ থেকে 15 বছর বা 20 বছর, দেখবেন শুধু ইন্টারনেটের সুবিধা অসুবিধা। তো এটা যেহেতু কমন হয়ে গেছে, সবাই ইন্টারনেটের সুবিধা অসুবিধা লিখতে পারে। এখন দেখা গেছে ইন্টারনেটের বিভিন্ন বিষয় আছে, ইন্টারনেট থেকে আমরা অনেক কোয়েশ্চেন করতে পারি, যে ইন্টারনেটে পড়াশোনা তার মানে অনলাইন পড়াশোনা, তার বিপক্ষে তাহলে কি হবে, ক্যাম্পাস যেটা হচ্ছে, বা অফলাইন যেটা, তার মানে ক্যাম্পাস। আচ্ছা, তাহলে এটা আরেক ধরনের ডিবেট হলো। এখানে আজকে মেডিকেল ছিল, তার মানে ইন্টারনেট, টেলিমেডিকেল, মানে সরি মেডিসিন যেটা, বা টেলিফোনে যেটা হচ্ছে অনলাইন, যেটা অনলাইনে আপনি ডাক্তারের সেবা বা মেডিকেল ট্রিটমেন্ট নেয়া, এইটা। আর অফলাইন বা সরাসরি হসপিটাল বা যেগুলো আছে ক্লিনিকে গিয়ে নেয়া। তার মানে দেখেন এইটা থেকেও দেখা যাবে আপনারা যদি কাজ করেন 8 থেকে 10টি এসে হবে। এখন যেটা হচ্ছে, আমরা অনেক স্টুডেন্ট আছি, আমরা কি করি, আমরা এগুলো অনেক সময় দেখা গেছে ইনস্টিটিউট এত তারিখের পরীক্ষা, এই আনসার এসেছে, এগুলো বলেন। তা এগুলোতে স্টুডেন্ট খুব খুশি হয়। এগুলো আমি নিজেও আগে এক সময় করতাম, পরে মনে হলো যে এরকম কাজগুলো করে অনেক স্টুডেন্ট আসলে সে একটু স্টাডি করলে ভালো রেজাল্ট করতে পারতো, কিন্তু তাকে এরকম একটা, মানে একটা কিছুর মধ্যে রাখা, এক ধরনের তাকে হিপনোটাইজ করা, যেটা, হ্যাঁ, এনচ্যান্টমেন্ট করা, মুখ, মানে এক ধরনের তাকে, মানে তাকে একটা গুড়ের মধ্যে বা একটা একটা কিছুর মধ্যে, একটা মায়ার মধ্যে রেখে দিলাম যে এই হবে, এই হবে। তো তখন স্টুডেন্ট বলে যে আমার স্যার এটা বলেছেন, এত তারিখের পরীক্ষা বা এটা আসছে বলে, কিন্তু আমরা রেজাল্ট দেখলাম খেয়াল করে, তার হচ্ছে এইগুলো বেশিরভাগ বলেন হচ্ছে 5, 5.5, 4.5, 6.5, 7 পায়। অনেকে দেখা গেছে এই বিষয়গুলো নিয়ে একদম আলাপই করে না। সো তার মানে এখানে ওই স্টুডেন্ট গুলা প্রভাবিত হয়ে যায়, ইনফ্লুয়েন্সড হয়ে যায়, যে এত তারিখে এইটা আসছে, সো আসাতেও তার স্কোর আসছে 5। এখন খেয়াল করেন, যদি এত তারিখে তার কথা সত্য ধরে নেই, তাহলে ভাই 5 কেন? আপনি এটা এসে আপনার জানেন এটা আসছে, পরীক্ষাতে অ্যাটলিস্ট 7.5 আসার কথা। তো এই জায়গাগুলোতে হয় কি, ওইখানে হয়তো ইন্টারনেট, এখানে কিছু আমরা একটু দেখবো, তো আমাদের এখানে নেই, কিছু দেখা গেছে ওয়ার্ড আছে, এগুলোর বাইরে আসলে রাইটিং হয় না, এই শব্দগুলো থাকবে ইন্টারনেটে, এই এগুলো যে কোনো ধরনের ইন্টারনেটের একটা অংশ থাকবে, তখন আসলে স্টুডেন্ট ওই ইন্টারনেটের সুবিধা অসুবিধা নিয়ে চলে যায়। বাট এখানে এইটা হচ্ছে তার মূল বিষয়টা ইন্টারনেট না, মূল বিষয়টা হচ্ছে মেডিকেলের যে প্রবলেম সলিউশনে
ইন্টারনেট একটা সাইড, আর মেডিকেল প্রবলেম সলিউশন ইন্টারনেটের ফেইল, যেটা ইন্টারনেট আসলে কিছুই করতে পারছে না, ওইখানে সরাসরি মেডিকেল গিয়ে আপনি ট্রিটমেন্ট নিতে হবে। তার মানে ট্রিটমেন্টের কি মানে পজিশন নিয়ে কথা বলা। সো এখানে অনেকেই ইন্টারনেট নিয়ে পড়ে আছেন, সো সেই জন্য মিসগাইডেড হচ্ছেন। আমার কাছে এই জায়গাগুলো নিয়ে আপনারা ভালো একটা আনসার আমি সুযোগ অন্য ক্লাসগুলোতে আমরা আলোচনা করেছি। এভাবে আমরা কিছু গাইডলাইন করেছি, সেটা হচ্ছে তারপরে হচ্ছে আপনার রাইটিং এর বিভিন্ন এটা টেমপ্লেট আছে। এই হচ্ছে আমার মনে হয় রাইটিং এর ক্লাস 2 আছে, ক্লাস 3 আছে। আমরা এখানে 3টি ক্লাসে ছোটি এসে রেখেছি। এগুলো রাখার মূল উদ্দেশ্য হচ্ছে যে ছোটি এসে যদি হয়, আমাদের মেইন টার্গেট থাকে যে হ্যাঁ, যদি আপনি রিডিং এ ভালো করতে পারেন। যেটা হচ্ছে রিডিং এ যারা ভালো করেন তারা আসলে খুব বেশি রাইটিং এ পড়ার সুযোগ হয় না, পরীক্ষা দিয়ে দেন। তো ওই যে খুব ভালো করে আসলে রাইটিংটা নিয়ে কাজ করার সুযোগ হয়নি বিধায় তাদের স্কোর আসেনি। আর যারা রিডিং এর দুর্বলতা থাকে, তো ওখানে রাইটিং এ জানার পরও আসলে খুব বেশি রিডিং নিয়ে হতাশ বা লিসনিং নিয়ে যেটা একটা ঝামেলা থাকে, ফলে রাইটিং এ আলাদা সময় দিয়ে ভালো করা এটা আসলে খুব বেশি প্ল্যান থাকে না। আমি রাইটিং টাস্ক 2 নিয়ে আলোচনা করলাম। মোটামুটি এগুলো নিয়ে একটু কাজ করবেন। স্কোর কিভাবে করা যায়, লেখাটা কিভাবে লিখবেন, গ্রামারের বিষয়টি। আমি তো বললামই যে হ্যাঁ, এখানে মার্কিং এর বিষয়ে ব্রেইনস্টর্মিং, আগে থেকে প্ল্যানিং করা, প্ল্যানিং করলে ওগুলো স্পিকিং এ কাজে লাগবে। বা আপনারা যখন রিডিং করেন, রিডিং এর যে প্যাসেজ গুলো থাকে ওইখানেও তো বিভিন্ন টপিকস নিয়ে আছে, তো সেইখানে কিছু পয়েন্টস আপনি নোট করতে পারেন, এগুলো আপনি রাইটিং এর মধ্যে অ্যাপ্লাই করার চেষ্টা করবেন। লিসনিং এ দেখা যাবে বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করে, তো দেখা যাবে সেটার পক্ষে আছে, বিপক্ষে আছে, এরকম ডিবেট, ডিসকাশন বা প্রবলেম সলিউশন আছে। ওই জায়গাগুলো থেকে আমি বলবো যে হ্যাঁ, রাইটিং এর নোট নিলে খুব ভালো আনসার হবে। দেখা যাবে এটার আনসার কিন্তু 7.5 বা তার উপরে হবে। আমাদের আজকে রাইটিং এর এই টুকটাক আলোচনা করলাম। আচ্ছা, তাহলে টাস্ক 1 একটু যদি সুযোগ হয় আমরা টাস্ক 1 টিও একটু আপনাদেরকে দেখানোর চেষ্টা করি। যে টাস্ক 1 টি যদি দেখিয়ে দিই তাহলে আমার মনে হয় আর রাইটিং এর একটা ক্লাসে মোটামুটি আপনাদের এই টাস্ক 1। টাস্ক 1 এও সেম, যেটা হচ্ছে আপনি প্রথমত ওইখানে যে পিকচার দেয়া থাকবে, ধরুন এই ইমেজ আছে, সো ইমেজটি ভালো করে বুঝবেন। তার মানে এখানে টাস্কের রেসপন্সটি কেমন, আর কিভাবে সাজিয়ে গুজিয়ে লিখবেন। তার মানে এইটা এই ছবি দেখার পর, আর এই যে কোয়েশ্চেন যেটা থাকবে যে গ্রাফ বিলো গিভস ইনফরমেশন অ্যাবাউট চেঞ্জেস, তো সেটির আলোকে আবার এখানে একটু টেন্সের আপনাকে একটু মানে অ্যাসিড টেস্ট করবে যে টেন্সের স্কিলটি কেমন। তো এখানে কোন কোন টেন্সে ব্যবহার হবে এই চারটি, সো এখানে দেখা গেছে সবগুলো টেন্স ব্যবহার করা যাবে, যেহেতু ডেথ এন্ড বার্থ রেটের লম্বা একটি সময়। এখানেও দেখা যাবে 4টি প্যারা, তবে এখানে 3টি প্যারাও লেখা যায়। অ্যাটলিস্ট ইন্ট্রোটা হচ্ছে অনেকটা কোয়েশ্চেনটাকে প্যারাফ্রেজ করা, এই ওয়ার্ডটি কমন, যেটু প্যারাফ্রেজ করলেন। কনক্লুশন অনেকে বলছে না লিখলে, বা বলা আছে নট কম্পালসারি, তার মানে লিখলেও হবে, বাট না লিখলে যে সমস্যা হবে না, তা মানে সমস্যা হবে না যদি খুব ভালো মানের লেখা। আমরা যাদের মডারেট, আমরা সবাইকে একটু কিছু ওয়ার্ড বাড়ানোর জন্য বলি, এখানে 150 ওয়ার্ড লিখবেন। মানে 150 ওয়ার্ড লেখা খুব একটা সমস্যা নেই। তাহলে এই হচ্ছে আপনার এখানে 4টি প্যারা আমরা লিখলাম। এটা হচ্ছে লাইন গ্রাফ, এখানে আরেকটি লাইন গ্রাফ আছে, তারপরে আমাদের একটা টেমপ্লেট বা ফরম্যাট আছে, এখানে একটু টেমপ্লেটই আমরা চেষ্টা করেছি ইন্ট্রোটা একটু নিজের মতো করে দেয়া, কিছু কমন ওয়ার্ড ইউজ করা, যাতে এটা বারবার ইউজ করতে পারেন। তবে আমার কাছে মনে হয়েছে যে আন্ডারস্ট্যান্ডিং এর প্রবলেমে স্টুডেন্টদের বেশি সমস্যা হচ্ছে, এবং স্টুডেন্টদেরকে অনেক সময় বোঝানোই যাচ্ছে না যে এটা রাইটিং টাস্ক 1 বা রাইটিং টাস্ক 2, এই শব্দগুলো এই মিনিং করে এইভাবে লিখেন। তো যাদের আন্ডারস্ট্যান্ডিং এর দুর্বলতা আছে তারা কিন্তু দেখা গেছে এই জায়গায় হুচট খাচ্ছেন, তাদের স্কোর কমে যাচ্ছে। অলরাইট, সো তারপরে আছে পাই চার্ট। আমরা একটু দেখিয়ে দেওয়ার চেষ্টা করছি কি পাই চার্ট, একাধিক পাই চার্ট আছে। সো এখানে একটা ফরম্যাট আছে, প্রত্যেকটি একটা ফরম্যাট, এবং সবগুলো ফরম্যাটকে আমি টাস্ক 1 একটি ফরম্যাটের মধ্যে রাখার চেষ্টা করেছি। আছে যে জাস্ট এটা 5.5 এর আমরা একটা ফ্লেভার দিই, তার উপরে যদি চলে যান তাহলে আর প্রয়োজন নেই ফরম্যাটে লেখা। আর যাদের একদম বুঝ-টুঝ নাই তারা এটা ফরম্যাটে 5.5 পর্যন্ত বা 6 পর্যন্ত চলে যেতে পারবে। সো আমার কাছে মনে হচ্ছে 1 থেকে 2টি ক্লাসই তাদের জন্য ইনাফ। অলরাইট, সো আমরা অনেক দিন থেকে মোটামুটি 14-15 বছর থেকে এগুলো নিয়ে কাজ করতেছি, তো আরো বেশি হবে যদি মানে এক্সাক্ট সময় ধরি। সো আমাদের টেমপ্লেট বলি, ফরম্যাট বলি, মোটামুটি অনেকেই এটার দ্বারা, আমারও মনে হচ্ছে যে হ্যাঁ ঠিক আছে, এটা যদি সত্যি সত্যি মানুষের কাজে আসে, কিছুটা উপকৃত হয়, ফাইন, যে কেউ নিতে পারে। এগুলোতে নিয়ে আমার কাছে যেহেতু আমরা চাচ্ছি যে লার্নাররা ভালো একটা পজিশনে যাক এবং তারা ভালো কিছু করুক। আছে এখানে বার গ্রাফ আছে, বার গ্রাফে দেখেন এই বার গ্রাফ আছে, দেন বার গ্রাফে এইরকম, তারপরে হচ্ছে আমরা পাচ্ছি টেবিলের বিষয়ে দেখা যাবে মোটামুটি আছে, টেবিল আছে, এন্ড ফাইনালি দেখা যাবে ডায়াগ্রাম। এখানে পুরো রাইটিংটা বোঝার জন্য আমার হচ্ছে
টাস্কগুলো যদি সব ভালো করে নেন, একটি ক্লাস বা আলাদা আলাদা হলে 5টি ক্লাস, টাস্ক টুতে একটি ক্লাস, যদি আলাদা আলাদা হয় তাহলে 3টি ক্লাস, 5 এবং 3 8টি ক্লাসের মধ্যে মোটামুটি সবার কনসেপ্ট ক্লিয়ার হয়ে যাবে। একদম যারা লিখতে পারছেন না, নিরাশ হওয়ার কিছু নাই, তাদের জন্য টেমপ্লেটে লিখার ব্যবস্থা আছে এবং এইখানে 5.5 এর নিচে কারো আসবে না। যদি একজন আপনি ট্রেইনারকে জাস্ট ফলো করেন এবং তিনি যা দেন তিনি যদি একটু বুঝেন ল্যাঙ্গুয়েজটা, আমার মনে হচ্ছে যে কারো ফরম্যাট দেওয়ার সময় হচ্ছে কি ফরম্যাটগুলো ধরেন উনি আমার এটা ফরম্যাট নিয়েছেন, এখানে আবার সিনোনিম টিনোনিম দেওয়া গেছে, আমি যে মেসেজটি দিতে চেয়েছি তার বিপরীত হয়ে গেছে। এটা একটা গল্পের মতো আপনারা এর বিষয়টা এরকম হয়ে গেছে। আমার কাছে মনে হচ্ছে অনেকে ডায়াগ্রাম বলে আমাদের কাছে বলে যে স্যার ডায়াগ্রাম চলে আসছে। আমি অনেকেই দেখেছি আসলে পরীক্ষা সে কম পারলেই ডায়াগ্রামের কথা বলে, বাট বাস্তবে দেখেছি না, ওই দিন ডায়াগ্রাম আসেই নাই। যেহেতু ভালো স্টুডেন্ট পরীক্ষা দিয়ে বলছে স্যার পাই চার্ট বা লাইন গ্রাফ আসছে, কিন্তু ওই যে স্টুডেন্ট সে বলছে ডায়াগ্রাম বলছে, বললে যে হ্যাঁ স্যার ডায়াগ্রাম বলে। আমি বলছি যে দেখো যে কোনো গ্রাম বলো, ডায়াগ্রাম আমাদের এলাকাটা কুনাগ্রাম আছে, সো কুনাগ্রাম বলে না ডায়াগ্রাম বলেন, এগুলো বলে আসলে মার্কসের ব্যাপারে দেখা যায় মার্কস কম হয়ে গেলে ডায়াগ্রামে আসলেই, আর যদি এটা তো আপনি বলতে পারবেন যে ভাই আমার ডায়াগ্রাম আসার কারণে আজকে মার্কস কম পেয়েছি, আলটিমেটলি আপনাকে মার্কসই পেতে হবে এবং মার্কসটাই আসল। তো এই ছিল আমাদের বা পুরো বিষয়গুলো। আমার মনে হয় এগুলো নিয়ে সময় দেন, খুব ভালো এটা রাইটিং আপনি সহজে লিখতে পারবেন। আজকে এই পর্যন্ত, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফিজ।